প্রিয় দর্শকেরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন, কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি। দ্যাটস ওয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না। তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। বল্টু, তুই জীবনে কয়টি বই পড়েছিস? স্যার, এখনো তো মরি নাই, তাই বলতে পারবো না। আচ্ছা বল্টু, বলো তো যে গান লেখে তাকে কি বলে? স্যার, গীতিকার। আচ্ছা তাহলে বলো তো যে সুর বাঁধে তাকে কি বলে? স্যার, সুরকার। আচ্ছা তাহলে এবার বলো যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? স্যার, এটা তো খুবই সহজ, প্রাইভেট কার। আচ্ছা বল্টু, বলো তো ইতিহাস কাকে বলে? স্যার, প্রথমটুকু পারি না, কিন্তু শেষের টুকু পারি। আচ্ছা বল, তুই শেষের টুকুই বল। স্যার, শেষের টুকু হলো তাকে ইতিহাস বলে। স্যার, একটা কথা বলবো? কি বলবে বলো। স্যার, আমার না খুব লজ্জা লাগছে বলতে। লজ্জার কি আছে বলো। স্যার, আস্তে বলবো নাকি জোরে বলবো? আরে বেটা, জোরেই বল, সবাই শুনুক। স্যার, আপনার প্যান্টের চেন খোলা। আচ্ছা বল্টু, বলো তো বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা কত? স্যার, 32 কোটি। কি বললি? জি স্যার, সরকারি দলগুলো বলছে তাদের সাথে নাকি 16 কোটি মানুষ সঙ্গে আছে, আবার বিরোধী দলগুলো বলছে তাদের সঙ্গেও নাকি 16 কোটি মানুষ সঙ্গে আছে। তাই স্যার 32 কোটি বললাম। আচ্ছা বল্টু, বলো তো কাল কত প্রকার? স্যার, কাল হচ্ছে 6 প্রকার। আচ্ছা বলো তো কি কি? স্যার, সকাল, বিকাল, আগামীকাল, রাত্রিকাল, ইহকাল, পরকাল। হারামজাদা, কাল আরো এক প্রকার আছে। এখন তোকে মারতে মারতে শরীরের যে অংশটা থাকবে তাকে বলবে কঙ্কাল। বাবা, একটু আগে আমি রাস্তায় 1 কোটি টাকার একটা ব্যাগ পেয়েছিলাম, পরে আবার ওইটা ফেলে দিয়েছি। আরে আজব তো, তুমি এতগুলো টাকা পেয়ে ফেলে দিয়েছো কেন? বাবা, তুমি তো বলছো রাস্তা থেকে 1 টাকা নিয়ে পকেটে ভরলে 2 টাকা পকেট থেকে যায়, তাই ফেলে দিয়েছি। আর আমি যদি 1 কোটি টাকা নিয়ে পকেটে ভরতাম, 2 কোটি টাকা কে দিত তখন? তুমি দিতা নাকি? তুমি? আরে আবুল, আমাদের কাছে 2 কোটি টাকা আছে নাকি যে আমরা 2 কোটি টাকা দেব? আসলেই তো, এটা তো তাহলে দেখি ভুল করে ফেলেছি। মাই মিস্টেক ড্যাডি। জানো, তোমার জন্য না আমি একটা নতুন জিনিস এনেছি, যেটা দিয়ে তুমি বাসার অর্ধেক কাজ করে নিতে পারবা। ও মা, তুমি আমার কত খেয়াল রাখো, থ্যাংক ইউ জান। তো কি এনেছো আমার জন্য? এই তো তোমার সতীন, মানে আমার দ্বিতীয় বউ। জান, আমি বোধহয় তোমাকে বিয়ে করতে পারবো না। কেন এমন করে বলছো কেন? আসলে আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না। কেন, কে কে আছে তোমার বাসায়? তেমন কেউ নেই, আমার স্ত্রী আর 2 সন্তান। বাহ, তোমার জামাটা তো খুবই সুন্দর। থ্যাংক ইউ। ও, চুলগুলো দেখি অনেক সিল্কি, খুবই সুন্দর। ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আবার দেখি দামি চশমাও পরেছো। ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এত কিছু পরার পরেও কেন জানি তোমাকে শাকচুন্নির মতোই লাগছে।